গত রবি ও সোমবার 2 দিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একাধিক স্থানে প্রায় 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি সহ আহত হয় অন্তত 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একই রকম। ভোরে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে থেমে থাকা গাড়িগুলোকে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। রোড ফাঁকা আছে, ট্রেনটাই না যায়, কিন্তু আরেকটা গাড়ি যে ওই সামনে দাঁড়ায় রয়েছে বামে, অনেক সময় খেয়াল করে না। এই যে এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। ম্যাক্সিমাম দুর্ঘটনা হয় পিছন থেকেই সামনের গাড়িতে ধাক্কা মারে। কোনো গাড়ি রাস্তায় দাঁড়ায় পড়ছে, নষ্ট হয়েছে, অথবা যাত্রী নামাচ্ছে, পিছনের যে ড্রাইভার সে দেখতে পারে না, হুট করে যা লাগাই দেয়। এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। তবে গতি নয়, ঘন কুয়াশায় পর্যাপ্ত সড়ক বাতি না থাকার কারণে থেমে থাকা গাড়িকে স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি চালকদের। কুয়াশার লাইনে সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা আর কি, কুয়াশা ঢাকা থেকে পড়ে। তো যদি ব্রিজে যেসব লাইটগুলো ব্যবহার করা হচ্ছে এইগুলো যদি রোডে দিত তাহলে দুর্ঘটনা কমতো। যে সিগন্যালগুলো আছে তারা ওই রকম আইডেন্টিফাই করতে পারে না। এই আলোকগুলা মানে যে সিগন্যালগুলো আছে তাদের দেখার জন্য কোনো ব্যবস্থা করা প্রয়োজন। যেহেতু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, এই হিসাবে কিন্তু আমরা মানবতার দৃষ্টিতে হিসেবে মানুষের সচেতন হওয়া দরকার, সরকারের মনে করেন এটা দেখার দরকার। তবে এসব অজুহাত মানতে নারাজ পুলিশ ও ফায়ার সার্ভিস। তাদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে চালকরা বেপরোয়া গতি এবং কুয়াশায় গাড়ি চালানোর নিয়মনীতি না জানা ও অদক্ষতার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রোড সাইন দেওয়া আছে যে গতি কমানোর জন্য বা বাড়ানোর জন্য সামনে টার্নিং, এইসব বিষয়গুলো দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা কিন্তু চালকেরা কিন্তু মানতেছে না। এর না মানার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচলের পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ ফায়ার সার্ভিসের। এর থেকে উত্তরণের উপায় হলো ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। সার্বিক পরিস্থিতিতে ঘন কুয়াশায় দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সহ সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।